স্বপ্নের মতো সুন্দর মালদ্বীপ, সাগরের নীল জলরাশি, অসংখ্য ছোট ছোট দ্বীপ আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক অপরূপ গন্তব্য। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব মালদ্বীপের এক অসাধারণ ভ্রমণে। চলুন শুরু করি আমাদের যাত্রা। আমাদের যাত্রা শুরু হয় মালয়েশিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের ভেনেলা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। 4.5 ঘন্টার বিমান যাত্রায় আমাদের খরচ পড়েছে জনপ্রতি 7,800 টাকা। তবে এখানে লাগেজ বহন করার কোনো কন্ডিশন ছিল না। বিমান থেকে নেমে ইমিগ্রেশন সম্পন্ন করে স্পিড বোটের জন্য অপেক্ষা করছিলাম আর মালদ্বীপের সকালের সৌন্দর্য উপভোগ করতে থাকলাম। মালদ্বীপের ভেনেলা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাপুসি আইল্যান্ডে যাওয়ার জনপ্রতি ভাড়া $15। কিছুক্ষণ পর আমরা স্পিড বোটে করে রওনা হলাম মাপুসি দ্বীপের পথে। মাপুসি আইল্যান্ডে পৌঁছে দেখতে পেলাম দ্বীপের প্রাণবন্ত পরিবেশ, স্থানীয় মানুষের জীবনযাত্রা, ছোট দোকান আর সাগর তীরে শীতল হাওয়া যেন আমাদেরকে স্বাগত জানাচ্ছে। এখানকার হোটেলগুলোও দারুণ, সকালের নাস্তা পরিবেশন এবং খাবারগুলো মুগ্ধতায় ভরপুর। প্রকৃতির শান্তি আর নির্জনতার এই মিশ্রণ যেন একদম মনের গভীরে পৌঁছে যায়। মাপুসি সৈকত এবং সন্ধ্যার দ্বীপের আলোকিত পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর। পরদিন আমাদের জন্য অপেক্ষা করছিল এক দুঃসাহসিক অ্যাডভেঞ্চার। আমরা অংশ নিলাম সার্ক ডাইভিং এ। পানির নিচে বিশাল সার্কের সঙ্গে ডাইভিং করা যেন এক অন্যরকম অভিজ্ঞতা। তাই এখানে শান্তির পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য যেন মনকে ছুঁয়ে যায়। দুপুরে আমরা খাবারের জন্য বিরতি নিলাম আর এই সৌন্দর্য উপভোগ করেই সময় কাটালাম। ফেরার পথে আমাদের আরেকটি বিশেষ মুহূর্ত ছিল সামুদ্রিক মাছের সাথে সাঁতার কাটা। রঙিন মাছের পাশে সাঁতার কাটা যেন এক স্বপ্নের মতো। প্রকৃতির এতটা কাছাকাছি আসার সুযোগ আমাদের জীবনে খুবই কম আসে। পরদিন আমরা মাপুসি থেকে রওনা দিলাম হুলহু মালেতে। সমুদ্রপথে চলতে চলতে চারপাশের দৃশ্য যেন আমাদেরকে আরো বেশি মুগ্ধ করলো। হুলহু মালেতে পৌঁছে আমরা সমুদ্র সৈকতে সময় কাটালাম। ঢেউয়ের শব্দ, নীল জলরাশি আর সাদা বালুর সৈকত যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যায়। সূর্যাস্তের সময়ের সৌন্দর্য সত্যি মুগ্ধ করে। এরপর আমরা মালে সিটিতে যাই। শহরের ব্যস্ততা, স্থানীয় বাজার আর মানুষের জীবনযাত্রা আমাদেরকে এক নতুন অভিজ্ঞতা দেয়। আমরা মাছ ধরার আনন্দ উপভোগ করলাম। মালেতে ঐতিহ্যবাহী বাজার আর খাবারের স্বাদ ভ্রমণকে আরো উপভোগ্য করে তুলেছিল। দেখতে দেখতে শেষ হলো আমাদের মালদ্বীপ ভ্রমণের অসাধারণ অভিজ্ঞতা। ভেনেলা এয়ারপোর্ট থেকে আমরা মুম্বাই হয়ে বাংলাদেশে ফিরে যাচ্ছি।
মালদ্বীপ আমাদের দিয়েছে অনেক স্মৃতি, যা সারা জীবন মনে থাকবে। এখানে প্রকৃতি আর রোমাঞ্চ যেন এক হাত ধরে চলে। এখানেই শেষ আমাদের মালদ্বীপের যাত্রা। আপনি যদি জীবনে একবার সৌন্দর্য উপভোগ করতে চান, তবে মালদ্বীপই হতে পারে আপনার স্বপ্নের গন্তব্য। নতুন কোনো দেশে ভ্রমণ নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দিন। ধন্যবাদ।